আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম, আপনাদের প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আজও আগামীকাল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগামীকাল ২ আগস্ট শনিবার, অষ্টমী তিথি, বিশাখা নক্ষত্র, শুভ যোগ ও জন্মরাশি তুলা। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত বলব। কোন কোন দিক থেকে আপনাদের সফলতা, কোন কোন দিক থেকে অনেকটা সতর্ক থাকতে হবে, সবটাই বোঝানোর চেষ্টা করব। কারণ ১২টি রাশির সকলেরই ভালো কখনো থাকতে পারে না, ১২টি রাশির সকলেরই খারাপ থাকতে পারে না। ভালো থাকবে, খারাপ থাকবে, উভয়ই ভোগ করতে হবে। তাই আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য যে আপনার সময়টা ভালো, আপনার সময়টা খারাপ। আপনার সময় ভালো, আপনি খুব দ্রুত গতিতে জীবনে এপ্লাই করতে পারবেন এই আলোচনা থেকে শুনে বুঝে। আর যদি আপনার সময় খারাপ, আপনি কিন্তু সেটা আপনার জীবন থেকে দূর করতে পারবেন। তার মানে এই নয় যে আমার বিশ্লেষণ সঠিক নয়। আপনি সতর্ক, তাই আপনি সেফ। এটা আগে থেকে জানার ফয়দা। আপনি জানতে পারলে আপনার সময় খারাপ, আপনি সেটাকে অনেকটাই কাটিয়ে তুলতে পারবেন এবং সময় ভালো করে নিতে পারবেন। যে কারণে আমি প্রত্যেকটা দিন আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আর এই কথাটাও বলি যে আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদের মুখে আছেন, কি করবেন কিছু বুঝে উঠতে পারছেন না, বাস্তু ভীষণভাবে খারাপ, ভীষণভাবে আপনার কর্মে বাধা, কেউ কর্মবন্ধন করে রেখেছে, কেউ আপনার বাস্তু খারাপ করে রেখেছে, এখন শত্রু আপনার পিছু ছাড়ছে না। ম্যাক্সিমাম দেখা যায় শত্রু যারা, আমরা সকলেই জর্জরিত। শত্রু আমাদের কিছুতেই উন্নতি করতে দেবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোথাও না কোথাও যোগাযোগ করতেই হবে। তার সাথে গ্রহদোষ তো আছেই। তাই আপনার গ্রহদোষ বা শত্রু বা আপনার অন্যান্য সমস্যা যোগাযোগ করতে পারেন। দুটো জায়গায় পেয়ে যাবেন। আমার সাথে সামনাসামনি বসে কথা বলতে পারবেন এবং আপনার সমস্যা নিয়ে অবশ্যই আপনি শেয়ার করতে পারলে সেই বিপদ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এটা আমার চ্যালেঞ্জ। তাই দুটো জায়গা কোথায় পাবেন? তারাপীঠ পাবেন এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর পাবেন। তারাপীঠ পাবেন মাসে ২ বার, শুরু এবং শেষ। ঠিক যেরকম এই আগস্ট মাসে পাবেন ১৫-১৬ তারাপীঠ। যারা ভীষণভাবে বিপদে আছেন, খুব তাড়াতাড়ি দরকার আমার সাথে সাক্ষাৎ করার, তারাপীঠ আসতে পারেন। ১৫ তারিখ, ১৬ তারিখ থাকছি এই আগস্ট মাসেই তারাপীঠ। আর যদি মনে হয় না আমি আমার মন্দিরে আসবেন, মানে বীরনগরে আসবেন, সেক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে ৩ দিন পাবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার, এই ৩ দিনের মধ্যে যেকোনো একদিন আসতে পারেন। আর এই দুটো জায়গায় আপনি কিভাবে আসবেন, ঠিকানা সবটাই আপনি জানতে পারবেন। আমি তো ভিডিওতে বলেই দেই, তা সত্ত্বেও যদি বুঝতে অসুবিধা হয়, দেখবেন একটা কলিং নাম্বার আছে, কল করে জানতে পারবেন বা হোয়াটসঅ্যাপে গিয়ে ভয়েসে বা লিখে এই আপনার প্রশ্নগুলো বলবেন, উত্তর পাবেন। আর সরাসরি যারা কল করতে চাইছেন, কলিং নাম্বার দেওয়া আছে, কল করতে পারেন। তবে কল করে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করলে কোনো তথ্য দিতে পারবে না, বেকার সময় নষ্ট হবে এবং আপনার ফোনটা আর পরবর্তীকালে রিসিভ করবে না। আপনি ফোনটা করে কি করতে পারেন, কিভাবে যোগাযোগ করবেন, কোথায় আসবেন, এগুলো আপনারা আলোচনা করতে পারেন। এখন যদি ফোন করেই বলেন আমার রাশি বলুন, আমি লটারি কাটবো, নাম্বার বলুন, ওরা কিছু বলতে পারবে না। যেদিন ওরা বলতে পারবে সেদিন ওরা অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক হয়ে যাবে, আপনার ফোন আর রিসিভ করবে না। এখন ওরা কিছু জানে না বলে ফোনটা রিসিভ করে। তাই তাদের কাছে এমন কোনো প্রশ্ন করবেন না যে আপনার ফোনটা বন্ধ হয়। তাই আপনি শুধু ওই ফোনটা ব্যবহার করতে পারেন আপনার যোগাযোগের জন্য। কিভাবে আসবেন, কোথায় যাবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করবে। কল করবেন, আপনাকে পুরো গাইড করে নিয়ে আসবে তারাপীঠ বা আমার এই মন্দিরে। এই কাজগুলো কিন্তু ওটায় হবে, অর্থাৎ যোগাযোগ মাধ্যম। কিন্তু আপনারা অনেকেই ভাবছেন যে ফোনটা মানে আমি রিসিভ করি, আমার এই বলেন, সেই বলেন, ওরা আমাদের অবজেকশন করে। তাই আমি বলি হয়তো আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, এগুলো করবেন না। আপনি কিভাবে যোগাযোগ করবেন সেটাই জানার জন্য ওই নাম্বারটা দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন আজকের আলোচনা, অবশ্যই আমি প্রত্যেকটা দিনের প্রোগ্রাম এটা, দৈনিক রাশিফল। আর কিভাবে আসবেন সেটা তো বলাই হলো। যদি বিপদে থাকেন, সমস্যা থাকেন, বাস্তু খারাপ থাকে, ধার ঋণে জড়িয়ে গেছেন, অবাধ্য সন্তান বা স্ত্রী বা স্বামী কথা শুনছে না, নেশাগ্রস্ত হয়ে পড়েছে সন্তান বা স্বামী, এগুলো থেকে কি করে বেরোবেন তার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন দুটো জায়গার কোনো একটি জায়গায়। এখন আমি মূল আলোচনায় প্রবেশ করব দৈনিক রাশিফল নিয়ে। এই যে দৈনিক রাশিফল নিয়ে আমি প্রত্যেকটা দিন আলোচনা করি,
এর কারণ একটাই, আপনাদের অ্যালার্ট করি। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনার সময়টা কিন্তু নিজেই ভালো করে নিতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে সম্ভব না। সবটাই ভোগ করতে হবে। খারাপটাও ভোগ করতে হবে, ভালোটা তো পাবেনই। তাই আমি সবসময় বলি, একটু অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তাহলে আসুন এক, এক করে রাশিগুলো বলি মেষ থেকে মিন। মেষ রাশির জন্য বলব যথেষ্ট ভালো সময় থাকবে, শুভ সময় থাকবে। আপনার যেকোনো কাজে সাকসেস পেতে পারেন, আপনার মনের ছোট বা বড় ইচ্ছা পূরণ করতে পারেন। আপনার জন্য আগামীকাল দিনটি ভীষণ শুভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কোনো দিকে না তাকিয়ে আপনার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন। বৃষ রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকবেন। উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তার কারণ হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, এগুলো সবটাই আপনি কন্ট্রোল করতে পারবেন। তা না হলে কিন্তু এই সমস্যাগুলো আপনার জীবনে আসবে। আপনি বাধা প্রাপ্ত হতে পারেন। নানাভাবে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা, আর আপনারা অ্যালার্ট হলে অবশ্যই আগামীকাল দিনটি শুভ থাকবে। মিথুন রাশির ক্ষেত্রে বলব আ সবকিছু ঠিকঠাক থাকলেও আপনার স্বাস্থ্য সাথ দেবে না। অন্যান্য দিক ঠিকঠাক আছে, সম্পর্ক, আর্থিক। কিন্তু স্বাস্থ্য সচেতন হতে হবে। স্বাস্থ্য আপনার কিন্তু খারাপ হতে পারে। আর যদি সচেতন থাকতে পারেন তাহলে সেটা আপনি আটকাতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই আমি বলব অবশ্যই একটু সতর্ক থাকুন। দেখবেন আপনি কিন্তু অনেকটাই ভালো থাকবেন। স্বাস্থ্য খারাপ হতেই পারে। আগে থেকে যদি সতর্ক থাকেন সেই খারাপটা কিন্তু খুব একটা ডিপলি নেবে না। তাই অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। এরপর কর্কট রাশি। কর্কট রাশির দারুণ সময় থাকবে। যেকোনো দিক থেকেই হোক না কেন আর্থিক উন্নতি হবে। আপনার হাতে এসে অর্থ ধরা দেবে, কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। আগামীকাল আপনার সময় পজিটিভ থাকছে, শুভ থাকছে। এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কারণ শুভ সময়গুলো আমরা শুভ কাজে যদি ব্যস্ত থাকি, সেখান থেকে কিন্তু অত্যাধিক আমাদের কিন্তু ফল পাওয়া যায়। আর যদি এই শুভ সময়টা আমরা শুভ কাজে ব্যস্ত না থাকি, অশুভ কাজে লিপ্ত থাকি, তাহলে কিন্তু কোনো ফল পাবেন না, রাশি আমি যতই বলি না কেন। তাই অ্যালার্ট থাকুন এবং চেষ্টা করুন। আপনার যা, যা প্রয়োজন চেষ্টা করুন। দেখবেন সেটা পূরণ করতে পারবেন। এরপর সিংহ রাশির দারুণ সময়। সিংহ রাশির জাতক-জাতিকাদেরও আশা পূরণ হবে। প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। নানাভাবে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। মনের ইচ্ছা পূরণ হতে পারে। এত কিছু হতে পারে এই সিংহ রাশি। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জীবনেও কিন্তু বড় পরিবর্তন ঘটবে। আর এই বড় পরিবর্তনটা তখনই আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন যখন আপনি অ্যালার্ট থাকবেন। অ্যালার্ট না থাকলে কোনো রকম আপনি কিন্তু আপনার জীবনে এপ্লাই করতে পারবেন না। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। তাই অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। অবশ্যই চোখ কান খোলা রাখুন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের বলব সতর্ক থাকুন। কন্যা রাশির জাতক-জাতিকাদের হঠাৎ ঝামেলায় ফেঁসে যেতে পারেন। উটকো ঝামেলা, বদনাম, সমালোচনাও হতে পারে। এর জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। আপনি অ্যালার্ট থাকলে এগুলোকে অবশ্যই আপনার হাতে কন্ট্রোল রাখতে পারবেন। তাছাড়া কন্ট্রোল ছাড়া থাকবে, আপনার কিন্তু বদনাম সমালোচনা হবেই। তাই আমার এই আলোচনা থেকে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করা হয়। সতর্ক থাকলে অনেকটাই ভালো থাকবেন। এরপর অবশ্যই বলব তুলা রাশির কথা। তুলা রাশির জাতক-জাতিকাদের দারুণ সময় থাকছে। আপনার হাতে কিন্তু কিছু অর্থ এসে ধরা দিতে পারে। আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো নানা দিক থেকে সুযোগ সুবিধা পাবেন। কারণ আপনার সময়টা আগামীকাল অত্যন্ত শুভ। আর শুভ সময় সবসময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সেখান থেকে কিন্তু আপনার বেনিফিট 100% থাকে। আর এই শুভ সময়টা যদি আমরা নষ্ট করে ফেলি বসে শুয়ে, তাহলে কিন্তু পস্তাতে হয়। কারণ শুভ সময় সবসময় এভেইলেবল আপনি পাবেন না। এটা কিছু সময়ে তৈরি হয়। আর সেটা কাজে লাগাতে হয়। যারা, যারা এই সিস্টেম ফলো করে তাদের ভাগ্য অবশ্যই বদলাবে বা বদলে গেছে। তাই অ্যালার্ট থাকুন। এরপর অবশ্যই বৃশ্চিক রাশির কথা বলব। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের সময়টা অত্যন্ত শুভ। তাই যেকোনো কাজে সাকসেস পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, সম্পর্ক মজবুত হবে। যে সম্পর্কটা ভেঙে গেছিল সেটাও কিন্তু মজবুত হবে, কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা, ইনকাম পড়ে যাবে। আপনার নানা দিক থেকে ধার দেনায় প্রেশার তৈরি হবে। সেখানে দাঁড়িয়ে মানসিক চাপ থাকবে। তাই আমার আলোচনা থেকে অ্যালার্ট হয়ে অবশ্যই নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করুন। তাহলে সেফ থাকবেন। আর যদি সেটা না হয় তাহলে আমি যে কথাগুলো বলছি এগুলোই কিন্তু ঘটবে। আর আপনি চাইলে এগুলো আটকাতে পারবেন। অবশ্যই চেষ্টা করুন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ। মকর রাশির জাতক-জাতিকাদের বলব, আপনার যদি কোনো ইচ্ছা থাকে, আশা থাকে সেটা পূরণ হতে পারে। আপনার সময়টা পজিটিভ, দারুণ সময় থাকবে। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন এবং বুদ্ধি দিয়ে যেকোনো কাজ করুন। আপনার জীবনে অবশ্যই সাকসেস অপেক্ষা করছে। এরপর কুম্ভ রাশি।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাকতে বলব, আর্থিক এবং স্বাস্থ্য দুটোই অবনতি হতে পারে। তাই অ্যালার্ট থাকলে আপনি আটকাতে পারবেন, অ্যালার্ট না থাকলে আমি যে কথাগুলো বলছি এটাই ঘটবে। তাই অ্যালার্ট থাকার চেষ্টা করুন, দেখবেন আপনার হাতে আপনি কন্ট্রোল করতে পারবেন। যে সমস্যাগুলো আছে সেগুলোকে আপনি আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন। সর্বশেষ মীন রাশি শুভ। আপনার সাথে কোনো ব্যক্তির পরিচয় হবে, যে পরিচয়ে আপনি কিন্তু আপনার জীবনকে বদলে ফেলতে পারবেন। সেটা কর্মক্ষেত্রে কোনো উন্নতি হতে পারে বা কোনো আর্থিক সহায়তা পেতে পারেন বা কোনো না কোনো দিক থেকে আপনার জীবনে একটা হেল্পফুল হতে পারে এই পরিচয়। যে কারণে আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার সময় অত্যন্ত শুভ। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে কিন্তু অনেক হিসাব করে আপনাকে চলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।